কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। গান শুনলেন একদম লাইভ। মাশাআল্লাহ, আমি খুবই কৃতজ্ঞ, আন্তরিকভাবে ধন্য যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে কলরব বাংলাদেশ নয়, শুধু এখন বিশ্বের সমগ্র ধর্মপ্রাণ মানুষের, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের স্পন্দন হচ্ছে কলরব, এবং তারা দল মতের ঊর্ধ্বে উঠে সমগ্র নাগরিকদের যে হৃদয়টাকে ছুঁয়েছে সেটা আমাকেও ছুঁয়েছে, এবং সে কারণেই আমি কলরবের প্রতি অত্যন্ত ভক্ত, এবং সবসময় আমি কলরবের যে কোনো শিল্পীকে অনুসরণ করি, তাদের গানকে দেখার চেষ্টা করি, যখনই পাই আপনাদেরকে বাহির থেকে দেখার চেষ্টা করি। যদিও কলরবের আমাদের এই আবু সাহেব, আমাদের যারা সিনিয়র ভাইয়েরা রয়েছেন, প্রত্যেকের সাথেই ব্যক্তিগত সম্পর্ক থাকার পরেও আমি তাদের সাথে যোগাযোগ হয়। তারা যখন মালয়েশিয়াতে এসেছেন, বাহিরেও গিয়েছেন, অনেক সময় তাদের দেখা হয়েছে, এবং আমরা লাস্ট মনে হয় 2 মাস 3 মাস আগেই মালয়েশিয়াতে দেখা হয়েছে। তো আমি সর্বোপরি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আপনারা যে গানের স্পিড নিয়ে বাংলাদেশকে মানে প্যাট্রোনাইজ করছেন বা পরিচালনা করার একটি স্বপ্ন দেখছেন, সেটা মনে হয় বাস্তবায়নের পথে যাচ্ছে বলে মনে হচ্ছে, এবং আপনাদের এই জাগ্রত অবস্থা সবসময় ধরে রাখতে হবে। শুধু একটি ফেসিবাদের পতন দিয়েই আপনার আসল উদ্দেশ্য আপনার বাস্তবায়ন হবে না। ফেসিবাদ বারবার আমাদের মাথা চারা দিয়ে উঠবে, এবং তারা আমাদের ইসলামিক তাহজিব তামাদ্দুন ধর্মপ্রাণ মানুষদের কৃষ্টি কালচারকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। সেটা যাতে কখনোই কেউ না পারে, সে কারণে কলরব যেন সবসময় জাগ্রত ভূমিকা পালন করে, এবং কলরবের প্রতি আমার অনুরোধ থাকবে, কলরব সকল মানুষের, সকল নাগরিকের, সকল ধর্মপ্রাণ মানুষের, বিশেষ করে ইসলামিক সকল অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করবে কলরব। কলরব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন থাকবে না, এবং এখনো নেই, সেটাই আমার বিশ্বাস। আশা করি এই কলরবের ভবিষ্যৎ উজ্জ্বল, আরো বেগবান হবে, এবং একটি জেহাদ দীপ্ত মনোভাব নিয়ে তারা এগিয়ে যাবে। আমি স্মরণ করছি কলরবের সম্ভবত প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আজাদ সাহেবকে, যিনি অত্যন্ত একজন জেহাদি মনোভাবের একজন বিপ্লবী মানুষ ছিলেন। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। এবং আমি স্মরণ করছি আরেকজন ভাই, সম্ভবত গত বছর ইন্তেকাল করেছেন, বা তার আগে 3 বছর আগে, আমাদের প্রিয় এক ভাই, মোটা ছিলেন, মাহফুজ ভাই। আমি মাহফুজ ভাইয়ের কবরকে আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আর যারা আমরা জীবিত আছি, আমরা সবাই একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো করে আচরণ করে আমরা একই পরিবারের মতো চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ফয়জুল ভাই তো কথা বলতেই থাকেন, কারণ ওনার ভেতরে কথা আল্লাহ বিশাল ভান্ডার দিয়ে দিচ্ছেন, চাইলে উনি ক্ষয় ফুটাতে পারেন। ফয়জুল ভাই মাশাআল্লাহ।